হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চকলেট কেক বানাবো, খুব সহজভাবে বানাবো। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি এখানেতে তেল নিয়েছি 4 চামচ, এটা সাদা তেল, আর চিনি নিচ্ছি 6 চামচ। এটা চিনি পাউডার, এটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে 1 কাপ নিয়ে নিলাম ময়দা, এটা ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরেতে কফি পাউডার দিয়ে দিলাম 1 চামচ, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2.5 চামচ। একটু দুধ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপরেতে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2.5 চামচ। অনেকে অনেকভাবেই বানায়, আমি খুব তাড়াতাড়িতে সহজভাবে এইভাবেই বানিয়ে নিই। আর একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন তো বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার কোনো দরকারই পড়ে না। তারপরেতে আমি একটা কেকের মোড় নিয়েছি, একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে পেপারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা বাটার পেপার, একটু লাগিয়ে নিয়ে একটু তেল লাগিয়ে দেবো। তারপরে একটা ইনোর প্যাকেট নিলাম, নিয়ে এটা দিয়ে তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে। এটাকে দিয়ে রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গে মোড়টাতে ঢেলে দিতে হবে। ইনো দিয়ে খুব ভালো স্পঞ্জি বানানো যায়। এবার আমি 200 ডিগ্রিতে ওটিজিটা রেখে দিয়েছি, প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। তারপরেতে আরও 40 মিনিট কেকটাকে বানিয়ে নিলাম। হয়ে যাওয়ার পর আমি বার করে নিয়ে এসেছি। ওভেনে বা ওটিজিতে বানালে একটুখানি উপরটা শক্ত হয়ে যায় কেকের, এই জন্য আমি একটা সুতির ভিজে কাপড়ে করে এটাকে জলে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিট। দেখুন কতটা হয়ে গেছে, মানে ড্রাইটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। এবার একটা প্লেটে বার করে নিলাম। এইভাবে পেপারটাকে খুলে নিতে হবে। এবার আরেকটু স্পঞ্জি বানানোর জন্য আমি চিনি সিরাপ বানিয়ে রেখেছিলাম, এটা গরমই আছে, এটা এর ওপরে অল্প করে দিয়ে দিতে হবে। দিয়ে আরও আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডার জন্যে। 20 মিনিট পরেতে আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়েও যায় বাচ্চাদের দেওয়ার জন্য। এবার আমি জেমস চকলেট দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।